যারা বলছেন যে শাবান মাসের মধ্য শাবানে অর্ধ শাবানে, যারা বলছেন যে অর্ধ শাবানে হচ্ছে ভাগ্য রজনী, শবে বরাতের রাতে হচ্ছে ভাগ্য রজনী, তারা দলিল দিচ্ছেন তাও কোরআন থেকে। কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোখানের আয়াত নাম্বার 3 এবং 4 বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বরকতপূর্ণ রাতে আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন বরকতপূর্ণ রাতে নাজিল করেছেন। এখন কোরআনের আরো আয়াতগুলো দেখেন, আপনি সূরা কদরে চলে যান। সূরা কদরের আয়াত নাম্বার কত? সূরা কদরের আয়াত নাম্বার প্রথম আয়াতটি আল্লাহ তাআলা কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি কোথায়? লাইলাতুল কদরের রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। তো লাইলাতুল কদর কোথায়? রমাদানে নাকি রমাদানের বাহিরে? শাবানে না রমাদানে? সহজ কথা, যে কাউকে আপনি জিজ্ঞেস করলে তারা বলে দিবে যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকে যে কোনো একদিন হতে পারে। আরও আসেন একটু স্পষ্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে লাইলাতুল কদরটা কোথায় আছে? সেটাও আপনি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 185-তে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, শাহরু রমাদান তো এমন এক মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখন উপরের আয়াতে সূরা দুখানে কি পেলেন? আল্লাহ তাআলা সূরা দুখানে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন বরকতপূর্ণ রাতে। এখন বরকতপূর্ণ রাতে অন্য আয়াতে দেখেন সূরা কদর আল্লাহ তাআলা কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন। এখন লাইলাতুল কদরটা কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকে যে কোনো বেজর রাতে। আর রমাদান, আর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কি? নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন রমাদান মাসে, শাবানে নয়। সুবহানাল্লাহ। কোরআন থেকে পরস্পর 3টি আয়াত। একটি আয়াত হচ্ছে সূরা দুখানের, তারপরের আয়াত হচ্ছে সূরা কদরের, তারপরের আয়াত হচ্ছে সূরা বাকারার আয়াত। এই 3টি আয়াত দ্বারা স্পষ্ট হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন বরকতপূর্ণ রাতে, এবং বরকতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদরের রাত হচ্ছে রমাদান মাসের শেষ দশকের যে কোনো বেজর রাতে। আর কোনো অস্পষ্টতা থাকে? আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে? আপনার ভাগ্য রজনী কোনটা, শবে বরাত কোনটা, ভাগ্য রজনী কোনটা, সেটা নিয়ে আর কোনো ঝামেলা আছে? একবারে বলেছি, সব মানি রাত্রি, বরাত মানি ভাগ্য। অর্থাৎ ভাগ্য রজনী হচ্ছে রমাদানে, আপনার শাবানে, আবার শবে বরাতে নয়। শবে কদরই হচ্ছে ভাগ্য রজনী, আর শবে কদর হচ্ছে রমাদানে, যেটা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বরকতময় রাতে নাজিল করেছেন, বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে অধিক উত্তম হচ্ছে এই রজনী। সুবহানাল্লাহ। অতএব এ নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না যে শাবান মাসে মধ্য শাবানে আপনার ভাগ্য রজনী না। মানুষকে ধোকা দিয়েন না, স্পষ্ট করুন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করুন, কোরআন বিল কোরআন, তারপরে কোরআন বিল হাদিস, তারপরে আপনি পর্যায়ক্রমে আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক।